আসসালামু আলাইকুম। লিমিট ও অন্তরীকরণে এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে টপিকস হবে 9.1। তাহলে চলো আমরা টপিকসে ফিরে যাই। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6। এটা অঙ্ক দেওয়া আছে, বলছে নিচের মানগুলো বের করো। তাহলে এখানে লিমিটিং ভ্যালুর মানটা দেওয়া আছে, এই ধরনের মানগুলো তুমি কিভাবে ক্যালকুলেশন করবা? প্রথমত তোমাকে লিমিটিং ভ্যালুটা শিখতে হবে। দেখো তো দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2, এটা কথার অর্থ হচ্ছে দেখো তো x এর মান 2 এর নিকটস্থ, নিকটতম বা সবচেয়ে কাছাকাছি যে মানটা হবে। দেখো 2 এর কাছাকাছি মান কি হতে পারে? দেখো তো 2 এর কাছাকাছি মান হতে পারে 1.99, 1.98, 1.97। 2 এর কাছাকাছি মান হতে পারে 2.01, 2.02, এই ধরনের মানগুলো হতে পারে। কিন্তু তুমি যখন মান বসাবা তখন কিন্তু x এর মান এখানে টেস্ট টু যা থাকবে ওই মানটাই কিন্তু বসাতে হবে। দেখো কিভাবে আমরা বসাই। তাহলে আমরা আগে অঙ্কটা করি, তারপর আবার ব্যাখ্যা দেব। x টেন্ডস টু 2, এটা আছে কি x স্কয়ার মাইনাস হচ্ছে 4, নিচেরটাকে মিডল টার্ম করো। তাহলে মিডল টার্ম করলে কি হবে? দেখো তো x স্কয়ার 6 আছে, 3 2 6, তাহলে 3x মাইনাস 2x, 3 আর 2 যোগ করলে কিন্তু 5ই হয়, 6। তাহলে এখন দেখো লিমিট x টেন্ডস টু 2, তাহলে x এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার করো। 2 এর উপর স্কয়ার করলে কিন্তু এখানে মানটা 4ই থাকে। তাহলে এখন এখান থেকে আমি x টা কমন নেব, x মাইনাস 3, 2, x কমন নিলে x মাইনাস হচ্ছে 3 থাকতেছে। এখন দেখো লিমিট x টেন্ডস টু 2, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ধরো বীজগাণিতিক সূত্র উৎপাদকের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে a মাইনাস b ইনটু হচ্ছে a প্লাস b ডিভাইডেড, দুইটার মধ্যে একটা কমন সংখ্যা থাকে, বাকি থাকে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 লেখো, এখানে x মাইনাস 3 লেখো। এই x মাইনাস 2 এখানে যেহেতু ইনটু অবস্থা আছে, তাহলে ফাংশনটা একই লব হরে আছে, তার মানটা কেটে যাবে কিন্তু। এখন দেখো যেহেতু x চলরাশি ফাংশনটা কেটে গেছে, আমরা এখন x এর মান আছে কত 2, 2 মানটা এখানে আমরা বসাতে পারবো। তাহলে 2 মানটা বসাও, 2 মানটা বসালে কত আসছে 2 প্লাস 2, এখানে 2 বসাও, নিচে আছে কত 2 মাইনাস হচ্ছে 3, 2 এ 2 যোগ করলে 4, বিয়োগ করলে মাইনাস 1, ভাগ করলে মাইনাস হচ্ছে 4 আসে। এটা হচ্ছে অ্যান্সার। এখন তোমার কোশ্চেন হতে পারে স্যার আমরা এই যে x টেন্ডস টু 2 এর মানটা আমরা এখানে বসালাম কেন, এখানে বসালাম না কেন? তাহলে এখানে কেন বসালাম না এটা একটু দেখো। এখানে যদি আমরা মানটা বসাই x টেন্ডস টু 2, তাহলে এখানে 2 বসালে 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস 4, এখানে থাকতেছে কত 2 এর উপর স্কয়ার 5 ইনটু 2 প্লাস হচ্ছে 6, ক্যালকুলেশন করলে কিন্তু কত আসে? শূন্য আসে। এখানে ফাংশনটা কিন্তু শূন্য আসে। তাহলে দেখো লিমিটিং ভ্যালু যতক্ষণ পর্যন্ত লব এবং হর থেকে কোন x এর চলরাশি যদি x টেন্ডস টু 2 হয়, তাহলে লব এবং হর থেকে x এর চলরাশি যতক্ষণ পর্যন্ত না কাটবে ততক্ষণ পর্যন্ত লিমিটিং ভ্যালু মানটা বসানো যাবে না। যদি m টেন্ডস টু 0 হয়, তাহলে লব এবং হর হতে যতক্ষণ পর্যন্ত m চলরাশি না কাটবে ততক্ষণ পর্যন্ত এর মানটা বসানো যাবে না। যেহেতু মানটা দেওয়া আছে x এর, তাই x প্যাটার্ন যতক্ষণ পর্যন্ত না কাটছে ততক্ষণ পর্যন্ত আমরা লিমিটিং ভ্যালুর মানটা বসাবো না। যখনই কেটে যাবে তখন লিমিটিং ভ্যালুর মানটা বসাবা, অ্যানসারটা অটোমেটিক চলে আসবে। আবার দেখো x স্কয়ার মাইনাস 4, এটাকে মিডল টার্ম করো, x স্কয়ার মাইনাস 4 এটাকে মিডল টার্ম করো, যা আছে তাই। x স্কয়ার 2 এর উপর স্কয়ার করলে কত আসবে? 4 আসবে। এখান থেকে x কমন নাও, x মাইনাস 3, 2 কমন নিলে x মাইনাস 3, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a প্লাস b, দুইটার মধ্যে একটা কমন থাকে শুধু x মাইনাস 2। x চলরাশি কেটে গেছে, x চলরাশি কেটে গেলে x এর মানটা আমরা বসাতে পারবো 2, 2 প্লাস 2, 2 মাইনাস 3। তাহলে দেখো তো যোগ করলে 4, বিয়োগ করলে মাইনাস 1, ভাগ করলে মাইনাস 4 হবে। এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে?
এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 2 দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, এটা একটা অঙ্ক দেওয়া আছে। তাহলে দেখো মানটা আমরা কিভাবে বের করব। তাহলে আমরা x এর মানটা 0 কি বসাবো, উপরে নিচে কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে আমরা বসাতে পারতেছি না। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে ক্যালকুলেশনটা করে নাও, লিমিট x টেন্ডস টু 0, এটাকে a প্লাস b হোল কিউব, বীজগাণিতিক যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করবা। a প্লাস b হোল কিউব সূত্র কি হবে, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস হচ্ছে b কিউব মাইনাস a মাইনাস b হোল স্কয়ার করো। তাহলে দেখো a স্কয়ার একবারে করছি, 3 দুগুণ 8 দুগুণ 16x প্লাস b স্কয়ার 8 8 64 হয়, একবারই করে নিলাম। কিন্তু ডিভাইডেড আছে কত, x ইন্টু x মাইনাস হচ্ছে 3। এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, x কিউব প্লাস 3 4 12x স্কয়ার, তাহলে আমরা লিখবো হচ্ছে 12x স্কয়ার, 4 4 16, 3 16 48x, 48x 4 এর উপর কিউব দিলে 4 4 16, 4 16 64 মাইনাস x স্কয়ার প্লাস 16x মাইনাস 64 ডিভাইডেড আছে কত, x ইন্টু x মাইনাস হচ্ছে 3। এখন আমরা একটু যোগ বিয়োগ করে নেব, x টেন্ডস টু 0, x কিউব 12 থেকে 1 বিয়োগ করলে কত আসে 11x স্কয়ার, 48 16 যোগ করলে 64x, এটা কেটে যাচ্ছে, ডিভাইডেড হচ্ছে x ইন্টু x মাইনাস 3 থাকতেছে। এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, আমরা লব থেকে x কমন নেব, তাহলে x স্কয়ার প্লাস 11x প্লাস 64 ডিভাইডেড হচ্ছে x ইন্টু x মাইনাস 3। x প্যাটার্নটা আমরা কেটে দিলাম, দেখো তো x এর প্যাটার্ন কিন্তু আমাদের কেটে গেছে, তাহলে আমরা x এর মানটা এখন বসাতে পারবো 0, এটা কিন্তু 0। তাহলে আমরা যদি এখন 0 বসাই তাহলে কত আসবে, দেখো তো মানটা বসাও। তাহলে x এটা মানে 0 স্কয়ার প্লাস 0 প্লাস 64 ডিভাইডেড হচ্ছে 0 মাইনাস 3, তাহলে 64 বাই হচ্ছে মাইনাস 3, এটা হচ্ছে অ্যান্সার। এটা ইচ্ছা করলে ভাগ করে রাখতে পারো বা এখানেও রাখতে পারো, এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, আজকের টপিকসটা টাইপ নম্বর 1 এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস টাইপ নম্বর 2 স্টার্ট হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।